হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা ইউটিউবে কিভাবে আপনাদের প্লেলিস্ট তৈরি করবেন। অনেক বড় বড় ইউটিউবারদের দেখে থাকবেন যে তাদের চ্যানেলে বিভিন্ন প্রকার প্লেলিস্ট থাকে, বিভিন্ন ভিডিওর আলাদা আলাদা প্লেলিস্ট করা থাকে। আপনারা দেখেছেন বিভিন্ন সিরিজ থাকে, ওদের বিভিন্ন প্রজেক্টের আলাদা আলাদা প্লেলিস্ট করা থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো কিভাবে আপনারা ইউটিউবে খুব সহজে প্লেলিস্ট তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। A few moments later. প্রথমে আপনারা এখান থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আপনারা যারা ফোন দিয়ে ইউজ করবেন তারা ফোনের ক্রোম ব্রাউজারটি ইউজ করতে পারেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করে আপনারা ডেস্কটপ মোডটা ওপেন করে সেখান থেকে ইউটিউবের মধ্যে চলে যাবেন। সো আমি এখান থেকে ফায়ারফক্সটা ইউজ করতেছি, আমি ফায়ারফক্সের মধ্যে চলে আসছি। আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে খুব সহজে করতে পারবেন। আমি ফায়ারফক্সের মধ্যে চলে আসলাম, আসার পরে আমি আমার ইউটিউবের মধ্যে চলে যাচ্ছি। ইউটিউবটা আপনাদের অবশ্যই লগ ইন করা থাকতে হবে। ইউটিউবের মধ্যে চলে আসলেন, আসার পরে আপনারা যারা ফোন দিয়ে করবেন তারা অবশ্যই কিন্তু ডেস্কটপ সাইটটি ওপেন করে নেবেন। আমি ইউটিউবের মধ্যে চলে আসলাম, আসার পরে আমি এখান থেকে আমার ইউটিউব স্টুডিওটি ওপেন করে নিচ্ছি। আমি আমার ইউটিউব স্টুডিওর মধ্যে চলে যাচ্ছি। আমি আমার ইউটিউব স্টুডিওর মধ্যে আসার পরে এখান থেকে আমি আমার প্লে লিস্টের মধ্যে চলে যাচ্ছি। এটা আমার ইউটিউব স্টুডিও রয়েছে, আমার চ্যানেলের নামটি দেখতে পাচ্ছেন, আমার চ্যানেলের লোগোটি দেখতে পাচ্ছেন। আমি এখানে প্লেলিস্ট যেটি লেখা আছে কন্টেন্টের নিচে ড্যাশবোর্ড কন্টেন্ট প্লেলিস্ট, আমি প্লেলিস্টের মধ্যে চলে আসতেছি। আসার পরে এখানে উপর দিকে দেখতে পারবেন আপনারা নিউ প্লেলিস্ট। এখান থেকে নিউ প্লেলিস্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন প্লেলিস্ট টাইটেল আর নিচে পাবলিক ভিজিবিলিটি লেখা রয়েছে। আপনারা এখান থেকে একটি নাম দিয়ে দিবেন। এখান থেকে আমি আমার প্লেলিস্টের নাম দিয়ে দিচ্ছি মাই অল ভিডিওস। মাই অল ভিডিওস, আমি এখান থেকে আমার প্লেলিস্টের নাম দিয়ে দিচ্ছি মাই অল ভিডিওস। আর এটা সব সময়ের জন্য পাবলিক করে রাখবেন। পাবলিক করার পর এখানে ক্রিয়েটে ক্লিক করে দিতে হবে। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে আমার প্লেলিস্টটি রেডি হয়ে গেল। তারপর আপনাদের কি করতে হবে, এখান থেকে আপনারা এই প্লেলিস্টের এখানে যে এডিট আইকনটি রয়েছে, এডিট ইন ইউটিউব লেখা রয়েছে, ওই আইকনটির উপরে ক্লিক করে দিতে হবে। লোডিং হচ্ছে। ক্লিক করে দেওয়ার পর এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমার প্লেলিস্টের নাম রয়েছে মাই অল ভিডিওস। এখানে প্লেলিস্টের নামটি রয়েছে, এখানে পাবলিক রয়েছে, এখানে শেয়ার অপশন রয়েছে, আর এখানে ডিসক্রিপশন লেখার একটি অপশন রয়েছে। আপনারা এখান থেকে কি করবেন, এখানে আপনারা এই 3 ডট আইকনে ক্লিক করে দেবেন। 3 ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিলেট প্লেলিস্ট রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট সেটিং রয়েছে, এখানে কোলাবোরেট রয়েছে, এখানে অ্যাড ভিডিও রয়েছে। অ্যাড ভিডিওর উপরে ক্লিক করার সাথে সাথে আপনারা এখান থেকে আপনাদের নিজের ভিডিওগুলো এখান থেকে সার্চ করতে পারবেন, বা এখান থেকে ইউআরএল আপনারা কপি করে এনে পেস্ট করে এখান থেকে ভিডিও সিলেক্ট করতে পারবেন, বা আপনার ইউটিউবে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো এখান থেকে আপনারা খুব সহজে সিলেক্ট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ যতগুলো ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে সব ভিডিওগুলো এখানে চলে এসেছে। আমি যদি এখান থেকে কোনো সিরিজ আকারে ভিডিওগুলো সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমি সেই সিরিজটির একটি নাম দিতে পারি, দিয়ে তারপর এখান থেকে আমি যে কোনো দেখা গেলো এই 3টা আমার ওই সিরিজের ভিডিও আমি সিলেক্ট করে দিলাম, বা এখান থেকে আমি যদি আমার নিচের দিকে এগুলো ভিডিও সিলেক্ট করে দিলাম, আমি ইচ্ছা মতো সিলেক্ট করতে পারি। আমি আপনাদের আজকে সহজ একটি দেখাচ্ছি। আমি আমার সম্পূর্ণ ভিডিও যতগুলো ভিডিও রয়েছে আমি সবগুলো সিলেক্ট করে দিব। এখান থেকে আমি সবগুলো ভিডিও সিলেক্ট করে দেবো একে একে। আমি এখান থেকে আমার সবগুলো ভিডিও সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে অ্যাড ভিডিও রয়েছে, এখানে আমি অ্যাড ভিডিওতে ক্লিক করে দিলাম। খুব সিম্পলি আমি অ্যাড ভিডিওতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার প্লে লিস্টটি রেডি হয়ে গেল। এখন আমি যদি এখান থেকে যে কোনো একটি ভিডিও ওপেন করি তাহলে আমার সিরিয়ালি এগুলো সব ভিডিও চলতে থাকবে। এভাবে খুব সহজে আপনারা আপনাদের প্লেলিস্ট তৈরি করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।